যেহেতু যুগপৎ আন্দোলনের নেতৃত্বে সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিল, নেতৃত্বে এই জোটটা পুরোপুরিভাবে গঠিত হবে। এই জোটের আলোচনাটা কিছু দূর শুরু হয়, বা যতটা আলোচনা সবার এক্সপেকটেশন ছিল ততটা হয়নি, কিন্তু আলোচনা জোটগতভাবে হয়নি। সো এই মিত্র দলের ভিতরে অনেক ধরনের আক্ষেপ সৃষ্টি হয়েছে, এটার অপব্যবহার করার কিছু প্রচেষ্টাও হয়েছে। এখনো আমার মনে হয় ক্লিয়ার কমিউনিকেশন অভাব আছে। গত কয়েকদিনে এই ধরনের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি, এবং অনেকভাবে হয়তো বলা যেতে পারে যে এটা সঙ্গত কারণেই হয়েছে। কারণ বৃহত্তরভাবে যুগপৎ আন্দোলনে যতগুলো দল একত্রিতভাবে ছিল, তাদের সাথে একে অপরের ভেতরে প্রথম থেকেই একটা গুরুত্বপূর্ণ একটা বোঝাপড়া ছিল যে যখনই আমরা নির্বাচনে যাব সকলে একসাথে নির্বাচনে যাবে। এবং যেহেতু যুগপৎ আন্দোলনের নেতৃত্বে সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিল, সো এই জোটের নেতৃত্বেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল থাকবে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এই জোটটা পুরোপুরিভাবে গঠিত হবে। এই বছরের যখন লন্ডনে একটা লাস্ট আলোচনা করে সকল রাজনৈতিক দলের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা আলোচনা করেন, তারপর ফাইনালি লন্ডনে ওনার একটা সফরের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে আলোচনার পর, সবগুলো দলের সাথে আলোচনার পর একটা সম্ভাব্য তারিখ নির্ণয় করেন কখন নির্বাচন হতে পারে। এটার পরে এই জোটের আলোচনাটা কিছু দূর শুরু হয়। আমরা সকলে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং যুগপৎ আন্দোলনের সবার ছোটখাটো আলোচনাগুলো শুরু হয়, এবং আমরা পুরো আমাদের এক্সপেকটেশনটা ছিল যে আরো জোরদারভাবে আলোচনাগুলো হবে, এবং জোটের পর্যায়ে এককভাবে না, জোটের পর্যায়ে সবাই একসাথে আমরা আলোচনা করে কিছু সিদ্ধান্তে আসতে সক্ষম হব। এখানে অত্যন্ত দুঃখের সাথে বলবো যে যতটা আলোচনা হওয়ার দরকার ছিল বা যতটা আলোচনা সবার এক্সপেকটেশন ছিল ততটা হয়নি। আলোচনা হয়েছে কিন্তু ততটা হয়নি, এবং এটা নিয়ে আসলে ওই যে জোটের আলোচনা তো জোটে হবার কথা না। সো অনেকগুলো দলের কাছ থেকে লিস্ট নেওয়া হয়েছে, আমরা সবাই একত্রিত করেছি লিস্ট, এই লিস্টগুলো নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আলোচনা জোটগতভাবে হয়নি। এগুলো জায়গায় কিছু মিসকমিউনিকেশন তখন হয়ে গেছে। সো আমি ধরেই নিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা যে ডিসিশনগুলো নিয়েছেন তারা সংযত কারণে হয়তো নিয়েছেন, কিন্তু আলোচনা সাপেক্ষে যেহেতু হয়নি, সেহেতু মিত্র অনেক দলের ভিতরে, আমরা তো সবারই মিত্র দল, সো এই মিত্র দলের ভিতরে অনেক ধরনের আক্ষেপ সৃষ্টি হয়েছে, অনেক ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, এবং এই আক্ষেপ এবং ভুল বোঝাবুঝিগুলো আমাদের জোটের মানে এই যুগপৎ আন্দোলনের বাইরে যারা ছিলেন বা অনেকেই হয়তো এটার অপব্যবহার করার কিছু প্রচেষ্টাও হয়েছে। কিন্তু এগেন যারা অপব্যবহার করার প্রচেষ্টা করেছে তাদেরকে আসলে আগে দোষারোপ করে লাভ নেই, কারণ আমাদের ভেতরে যদি কমিউনিকেশনটা আসলে পরিষ্কার থাকতো তাহলে অন্য চেষ্টা করে অপব্যবহার করতে পারতো না। কমিউনিকেশনের অভাব ছিল, এখনো আমার মনে হয় ক্লিয়ার কমিউনিকেশন অভাব আছে। কারণ কি, যদি আমরা মানে যেহেতু জোট, এগেন আমি জোটে আছি, আমি জোটের হয়ে কাজ করছি, আমাদের অনেকেই ভাইরা জোটে আছেন, দু একজন ইতিমধ্যে অ্যানাউন্স করেছেন তারা জোট থেকে চলে যাবেন বা থাকবেন না। এনিওয়ে আমি দুঃখ প্রকাশ করছি ওনারা যদি আসলে আমাদের ছেড়ে চলে যান, কারণ আমরা একসাথে যেহেতু লড়াই করেছি, আমরা সামনের দিনেও একসাথে যতদিন সম্ভব থাকতে চাই। সো তারা চলে গেলে এটা আমি আসলে দুঃখ প্রকাশ করছি। কিন্তু তবে যে জিনিসটা হলো যে এই জোটের যে কোনো আলোচনা পাবলিক ডিক্লারেশনের আগে নিজেদের ভিতরে এক দফা দুই দফা আলোচনা হওয়া উচিত ছিল। আমরা দেখেছি এই আলোচনাগুলো বাদে কিছু পাবলিক ডিক্লারেশন আসছে। এই পাবলিক ডিক্লারেশন এইভাবেই আসতো, কিন্তু আলোচনা হয়ে আসতো, তাহলে আমার মনে হয় আরো জোটের ভেতরের যে আমি যেটা বললাম যে মানে যে বিরাগ বা যেগুলো তৈরি হয়েছে এগুলোর সৃষ্টি হতো না।